নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর টু উপরে আপনাদের সবাইকে স্বাগত। সবার বাড়িতেই নাড়ু তৈরি হয়ে গেছে, একটু লেটে ভিডিওটা ছাড়া হলো। তো আজকে গুড় দিয়ে নারকেল নাড়ু বানিয়ে দেখাচ্ছি। নারকেল প্রথমে কুড়ে নিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে তার মধ্যে নারকেল কোড়াটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো আখের গুড়। এই নারকেল নাড়ুর মধ্যে যদি আপনারা কর্পূর ব্যবহার করেন তাহলে এই নাড়ু অনেকদিন ধরে স্টোর করে রাখা যায়, কোনো বাজে গন্ধ আসে না। গুড়ের সাথে নারকেলটা ভালো করে মেশানো হয়ে গেছে, নাড়তে নাড়তেই বোঝা যায় এর তাকটা ঠিক আছে কিনা, তখনই নামিয়ে ফেলতে হয়। বেশি হয়ে গেলে সেই নাড়ুর টেস্ট আসে না। আপনারা হয়তো ভাববেন অপরিষ্কার কড়াইয়ে নাড়ুটা বানাচ্ছি, কিন্তু না, ঠাকুরের জন্য তো আগে নাড়ুটা বানিয়ে রাখতে হয়। তাই এইখানে ঠাকুরের কড়াইয়ে মানে ঠাকুরের বাসনপত্রতেই নাড়ুটা বানানো হচ্ছে। আগে অন্য কিছু বানানো হয়েছে, তাই সেই কড়াইয়ে নাড়ুটা বানিয়ে নেওয়া হলো। এই যে নাড়ু বানানোর জন্য নারকেল কোড়াটা রেডি হয়ে গেছে। এখন গরম গরম অবস্থাতেই হাতের সাহায্যে গোল গোল করে রেখে দিতে হবে। এইরকম গরম গরম অবস্থায় নাড়ুগুলো না পাকিয়ে নিলে ঠিক মতন টাইট হয় না, কেমন যেন ছাড়ো ছাড়ো হয়ে যায়। তাই গরম গরম অবস্থাতেই নাড়ুটা পাকিয়ে নিতে হয়। একে একে সমস্ত নাড়ুগুলো পাকিয়ে নেওয়া হলো। এখন একটা থালাতে রেখে দিচ্ছি। আপনাদের বাড়িতে পুজো উপলক্ষে কি কি নাড়ু বানানো হলো আমাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। সমস্ত নাড়ুগুলো পাকানো কমপ্লিট। এখন একটা থালাতে একে একে সাজিয়ে নিয়েছি, কিছুটা রেখে দিয়েছি ঠাকুরের জন্য। আগে তো অবশ্যই ঠাকুরের জন্য তুলে রাখতে হয়। খুব সহজেই গুড় দিয়ে নারকেল নাড়ু বানিয়ে দেখালাম। রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।